যে অঙ্কটা আছে এটা তো 25 সালে একদম আগুন লাগাই দিছে, আগুন আগুন পুরো আগুন লাগাই দিছে চাকরির বাজারে। এমন কোন পরীক্ষা নাই হ্যাঁ না আসে না, প্রত্যেকটা চাকরি পরীক্ষা প্রশ্ন খুলে হ্যাঁ এমনি চোখটা এমনি মিল্লা তাকাই দিছে। তো আসেন 2 নম্বর যে অঙ্কটা আছে ওটা আমরা লিখি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে x³ প্লাস 6x² y প্লাস 11xy স্কয়ার প্লাস 6y³। এই অঙ্ক দুইভাবে করা যায়, একটা হচ্ছে সূত্রে ফেলায়, আর হচ্ছে অন্যভাবে। আমরা হচ্ছে যেটা সূত্রে ফেলায় করে সহজ নিয়ম ওইটা আমরা দেখাবো, ঠিক আছে? আপনি যদি অঙ্কটা দেখেন, অঙ্কটা দেখলে হচ্ছে একটা সূত্রের প্যাটার্নের কথা আপনার মনে পড়বে। যেমন দেখেন a³, তারপর হচ্ছে পরেরটা a² b, পরেরটা ab², পরেরটা আবার কি b³। এরকম সূত্র মনে পড়তেছে? পড়ছিলাম না একটা, এই যে এই সূত্রটা a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে আমি যদি সূত্রে ফালাইতে যাই, আগে তো সেই অনুযায়ী সাজাইতে হবে, আগে হচ্ছে আমাকে সাজাতে হবে, তারপর হচ্ছে আমি সেই সূত্রে ফালাবো। তাহলে আসলে আমরা সূত্র অনুযায়ী সাজানোর ট্রাই করি। যেমন দেখেন x³ আমি বাংলায় কি লিখতে পারি? x হোল কিউব। তাহলে a³ পাই গেছি। a³ এর পরে আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে 3 এই যে a² এন্ড b টা আমি হিসাব করে দেব। আর আমি b বসাবো, b টা আমি হিসাব করে দেব। যেমন দেখেন এখানে কত 6, তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 হবে? 2। আর যেহেতু এখানে y আছে একটা y দিয়ে দিলাম, তাহলে এখন আমার b হিসাবে কাজ করবে কি? 2y। b হিসাবে কাজ করবে কি? 2y। আর এখানে গুণ করেন 3 দুগুণে 6 x² y y, তার মানে এখানে যা আছে আমি তাই লিখছি। উপরন্তু আমার সূত্র পড়ে গেছে একদম 3a² সূত্র পড়ে গেছে। তো 3a² এর সূত্র অনুযায়ী পরে কি হবে? 3ab² প্লাস b³ তা আমি এখান থেকে এখান পর্যন্ত সুন্দরভাবে সূত্র ফলাইছি। তবে আমি যেহেতু সামনে ইকুয়াল চিহ্ন দিছি, তার মানে আমি কোনো কিছু কম নিতে পারবো না, বেশিও নিতে পারবো না। কম বেশি হয়ে গেলে এটা হচ্ছে প্লাস মাইনাস করে ব্যালেন্স করতে হবে। যেমন একটা জিনিস খেয়াল করেন, এখানে 2y³ 2y³ করলে কত হয়? 2 কিউব করলে হয় 8y³, কিন্তু এখানে কত আছে? 6। এখানে কত আছে? 6। তার মানে কি বেশি হয়ে গেছে। বেশি হলে কি করব? মাইনাসের 2y³ করে দিলাম, তাহলে তো কি ব্যালেন্স হয়ে গেছে। আবার দেখেন এখানে 2 করলে হবে 4, 3 4 12, কিন্তু এখানে কত? 11xy², কিন্তু আমরা এখানে হিসাব করলে কি আসতেছে? 12xy²। তার মানে কি একটা বেশি হয়ে গেছে, একটা আমি মাইনাস করে দিলাম। এখন ঠিক আছে, এখন একদম ব্যালেন্স হয়ে গেছে। সূত্রে ফলাতে গিয়ে কম বেশি হয়ে গেছিল, আমি প্লাস মাইনাস করে দিচ্ছি। এখন সূত্রে যেহেতু পড়ছে, আমি সূত্রটা বসাই। a³ প্লাস 3a² b প্লাস 5ab² প্লাস b³ সূত্র কি? a প্লাস b হোল কিউব। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমার সূত্র পড়ছে। পরের পার্টটা দেখেন, সরি এখান পর্যন্ত না, এখান পর্যন্ত সূত্র এসে পরে এই যে দুটা রাশি আছে, দুটা রাশির মধ্যে কমন হচ্ছে কি? y কমন। y³ আছে, y² আছে, তাহলে y কমন। আর সবসময় ছোট পাওয়ারটা কমন নেবেন। তাহলে হচ্ছে আমি -y² কমন নিলাম, -y² আমি কমন নিলাম। তো -y² কমন নিলে কি থাকে? থাকে হচ্ছে 2y প্লাস x। তাহলে এখানে আছে x প্লাস 2y, এখানে হচ্ছে 2y প্লাস x। আর প্লাসের ক্ষেত্রে তো আগে পিছিয়ে হইলে সমস্যা নাই, তার মানে এটাও x প্লাস 2y, এটাও কি x প্লাস 2y। তো দুইটার মধ্যে কি কমন? দুইটার মধ্যে কমন হচ্ছে x প্লাস 2y, ঠিক আছে? দুইটার মধ্যে কমন কি? x প্লাস 2y। তাই আমি x প্লাস 2y কমন নিলাম। কমন মানে হচ্ছে বাদ, মানে ভাগ করা আর কি। তাহলে আমি যেহেতু একটা x প্লাস 2y কমন নিয়ে নিছি, ছিল 3টা, কমন নিছি একটা, তার মানে একটা বাদ, বাকি আছে কয়টা? বাকি আছে x প্লাস 2y 2টা। আর এই পাশে একটা ছিল, একটাই কমন নিয়ে নিছি, তো একটাই বাদ, বাকি থাকে হচ্ছে মাইনাসে y²। তাহলে দেখেন এই পাশে আবার সূত্র পড়ছে a² মাইনাস b², সূত্র পড়ছে কি? a² মাইনাস b²। এই সূত্রটার উৎপাদকের হার বলে, ঠিক আছে? এই সূত্র হচ্ছে উৎপাদকের হার। এটা সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা উৎপাদকের হার। প্রচুর অঙ্ক এই সূত্র দ্বারা হয়। তাহলে আসেন আমরা সূত্র অনুযায়ী বসাই দিই, x প্লাস 2y a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a, এই যে পুরাটা আমার a, তার সাথে আমি প্লাস b বসাইলাম, পুরাটা আমার a, তার সাথে আমি মাইনাস b বসাই। ঠিক আছে, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে। x প্লাস 2y, x প্লাস 3y, x প্লাস y। দেখছো, এই যে গুণাকারে প্রকাশ হয়ে গেছে, গুণাকারে প্রকাশ। আমি তো বললাম এই অঙ্কটা 25 সালে বুধবার আসছে, 26 সালেও আসবে।